আমি বাঙালি ভাই হয়ে বলছি, একটা সন্ত্রাসী অভিযান দিতে পারবে না। আমার মতো বেকার ভাইরা যে পুলিশ কেন্দ্রের মধ্যে আপনারা লাঞ্ছিত মধ্যে হতে হচ্ছেন, যারা চাকরি পাচ্ছেন না, তাদেরকে আমি বলছি আপনারা কষ্ট করবেন না। আমরা বাঙালি ট্রাইবেল মিলে পুলিশ কেন্দ্রের মধ্যে আমরা এই আবরাম সুলতানকে জয় করিয়ে দেখে দেবো। ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক নজির তৈরি করবো। বই বাবার কিছু নেই। যদি মনে করে আজকে দেখা গেল কালকে আগের দিন একটা ঘটনা, সুদীপ রায় বর্মন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সম্মানীয় রাজনৈতিক দল নেতা, তাকে সশংসভাবে হত্যা করার একটা প্ল্যান করেছেন বিজেপি দুষ্কৃতীরা। বুঝেছেন, তাদের পায়ের মাথার ঘুম নষ্ট হয়ে গেছেন। তাই আপনারা সজাগ হবেন। আমাদের শিশুলি সম্মান কেন্দ্রে টাকালি প্রোগ্রাম করলে চলবে না। আমাদের 23 তারিখ যে নির্বাচিত ভোট হবে, তারা জানে পুলিশের মধ্যে না আসতে পারে। প্রত্যেকটা মানুষের নজরদারি থাকতে হবে, যাতে আপনারা ভোট বিক্রি করতে না পারে। আর ওদেরকে 43 থেকে তেলামুড়া এবং খোয়াই থেকে যদি আসে 46 মিনিটের মধ্যে, আমি বাঙালি ভাই হয়ে বলছি, একটা সন্ত্রাসী অভিযান দিতে পারবে না। 46 মধ্যে রেখে দেবো। সুদীপ দাস বলছে বহুত রাজনীতি হয়েছে, রাজনীতির আর সীমা নেই। মানুষের অধিকারটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আপনারা। কতটুকু সীমার মধ্যে রয়েছে কেন? আজকে 46 মিনিটের মধ্যে যদি আজকে প্রত্যেকটা মানুষ তার নাগরিকত্ব অধিকার পাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের আছে। আমি এই মাটিতে বসবাস করি, আমার কি একটা নাগরিকত্ব অধিকার নেই? এই ভোট দ্বারা নির্বাচিত হওয়ার আজকে কেন তারা বৈধ চেষ্টা? সব দাদার বলছি, 100% বলছি, 46 মিনিটে বিপুল ভোটে হারবে, এটা আমার প্রতিজ্ঞা। এবং 26 তারিখে আমরা বিজয় মিছিল করবো। আমরা দেখিয়ে দেবো যুববাসীকে আমরা মতো যুবক ভাইয়েরা কিভাবে এই আমাদের পার্টিটাকে এগিয়ে দিতে পারি। এটা এই বলে আশঙ্কা রেখে এই পথসভায় আমি শেষ করছি। ত্রিপুরা মাতা জিন্দাবাদ, ভুবাগড় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সুদীপ দাস বক্তব্য দিয়েছে। সুদীপ দাসের জন্য সবাই আমরা একবার হাত তালি দিই। ধন্যবাদ।